রিসেন্টলি আপনারা অনেকে একটা ইউটিউবের তরফ থেকে ইমেল পেয়েছেন অথবা আপনাদের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে দেখেছেন যে আপনাদেরকে ইউএস ট্যাক্স ফর্মটা আপডেট করতে হবে, যেটা এক্সপায়ার হয়ে যাবে 2024-এর শেষে, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে আসলে মূলত এটা শেষ হয়ে যাবে। এবং আপনারা যদি ট্যাক্স ইনফরমেশনটা আপডেট না করেন সেক্ষেত্রে আপনাদের 24% ইনকামের উপর থেকে ট্যাক্স ডিডাক্ট করে কেটে রাখবে, বাকি টাকাটা আপনাদেরকে দিবে। অর্থাৎ আপনারা যদি $100 ইনকাম করেন তো $24 নিয়ে যাবে ইউটিউব, ইভেন আফটার দ্য কাট ইউটিউব টেক্স। অর্থাৎ ইউটিউব যে আপনাদের থেকে নিয়ে যায় সেটার বাদেও, ইউটিউব যেটা নিয়ে যায় সেটার বাদেও আপনাদেরকে আরও 24% এক্সট্রা দিতে হবে। সো সেটা খুবই কমে যাবে আর কি পরিমাণ। তো এটাকে আমাদেরকে আপডেট করতে হবে। তো আমরা সাবমিট ট্যাক্স ডকুমেন্ট দিলেও কাজটা হবে। অনেকেই এরপরও ঝামেলায় পোহাচ্ছেন। তো এখানে সুন্দর করে ইউটিউব বলে দিয়েছে আপনাদের কী করা লাগবে। সাইন ইন করতে হবে অ্যাডসেন্সের, যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ইউটিউবটা কানেক্টেড সেটাতে। পেমেন্টে গিয়ে পেমেন্ট ইনফোতে যেতে হবে, সেখান থেকে ম্যানেজ সেটিংয়ে যেতে হবে। এই কাজগুলো করা লাগবে। এরপরও অনেকেই আসলে করতে পারছেন না, তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি সেটা আপনারা কীভাবে করবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান মিজান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি এখানে ইউটিউব অটোমেশন, অনলাইন বিজনেস, তারপরে ওয়ার্ডপ্রেস রিলেটেড ইস্যুগুলো নিয়ে কথাবার্তা বলি, মাঝে মাঝে লাইফ হ্যাক শেয়ার করি। সো আই হোপ আপনি এই চ্যানেল থেকে উপকৃত হবেন। তো চলেন আমরা এই কাজটা করে দেখি। আপনি যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবেন, বাম পাশ থেকে পেমেন্টস থেকে পেমেন্ট ইনফোতে চলে আসবেন, যেটা এমন হবে। তো এখানে লোড হবে আপনার পেমেন্ট ডিটেলস, আগে থেকে আপনি যে পেমেন্ট প্রোফাইলটা তৈরি করেছেন সেটা। তো এখান থেকে আপনাকে ট্যাক্স ইনফোটা অ্যাড করতে হবে। দেন আপনি, আমাদের বাংলাদেশের জোনটা হচ্ছে সিঙ্গাপুর, তো আপনাকে সিঙ্গাপুরে এটা স্টার্ট ফর্মে ক্লিক করতে হবে। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেন স্টার্ট ফর্ম। এরপর এখান থেকে ইন্ডিভিজুয়াল অর সোল প্রোপাইটারটা সিলেক্ট করবেন যদি আপনার ইন্ডিভিজুয়াল বিজনেস হয়। দেন নো করবেন, সিঙ্গাপুরে আপনি রেজিডেন্ট না এবং জিএসটি দিতে হয় না সিঙ্গাপুরে, এবং আপনি ট্যাক্স ট্রিটির জন্য এলিজিবল কিনা এটা আপনি এখান থেকে এক্সামশনের জন্য আর কি ইয়েস করে দিবেন। তারপর আপনি যেটা করতে হবে, আপনি বাংলাদেশ রেসিডেন্সি দেখাবেন, অ্যান্ড অন্য দেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেখাবেন, বা যে দেশ আপনার সেটা দেখাবেন। দেন এখানে দুই ধরনের ডকুমেন্ট দেওয়া যায়, একটা আধার ডকুমেন্ট, একটা ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট। তো ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি হলো যেটা টিন সার্টিফিকেট। তো ওটা যদি দিয়ে দেন তাহলে আপনি ওই প্রিন্টেড কপি স্ক্যান করে দিলে ভালো, অথবা যেটা আমাদের ইয়ে থেকে আসে আর কি, ওই অটো জেনারেটেড, সেটা দিলেও চলবে। তো এটা দেওয়ার পরে এটা অ্যাকচুয়ালি এই যে এখানে সাবমিট হয়ে গেছে। আর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি স্মার্ট যেটা কপি সেটার ফ্রন্ট এবং ব্যাক দিবেন, আর ইন্ডিয়ান হলে আধার কার্ডটা দিয়ে দিবেন। হোপফুলি সেটা দিয়েও আপনি এই কাজটা করতে পারবেন। তো সেটা একটু সময় নিতে পারে। তো এভাবে দেওয়ার পরে যেটা হবে যে আপনি একটা ইমেল পাবেন যে আপনার ট্যাক্স ইনফোটা চেঞ্জ হয়েছে, রেসিডেন্সি ট্যাক্স ইনফোটা, এরকম একটা কিছু পাবেন। দেন আপনাকে বলা হয়েছে যে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে এটা হয়ে যাবে। আমারটা দেখেন, এটা সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ ইমিডিয়েটলি এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবং আমি সাথে সাথে মিনস হচ্ছে দাঁড়ান, এটা হলো গিয়ে একটা হলো 25-এ আর একটা 25-এ, অর্থাৎ অটোমেটেড হয়ে গেছে যেহেতু আমার টিন সার্টিফিকেটটা আমি দিয়েছি। সো যাদের টিন আছে তাদেরটা হোপফুলি ইমিডিয়েট একটা অ্যাকশনে চলে যাবে। আদারওয়াইজ আপনি এনআইডি দিলে হয়তো 3 থেকে 7 দিন লাগতে পারে। এনআইডি দিয়ে আমি এখনও কোনোটা করিনি, যেহেতু আমার টিন সার্টিফিকেট আছে। আমার সোল প্রোপাইটারশিপ যেই কয়টা অ্যাডসেন্স আছে সেই কয়টাতে এই সিস্টেমটাতে কাজ করবে। আর কোম্পানি হলে সেক্ষেত্রে কোম্পানির টিন সার্টিফিকেট মোর দ্যান গুড এনাফ। তো হোপফুলি আপনারা এখন এই কাজটা করতে পারবেন। সো ভালো থাকুন সবাই, প্লিজ লাইক দ্য ভিডিও, অ্যান্ড এরপরে সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।